ফেসবুকে দেখি সবাই থালা বাসন হাঁড়ি কড়াই মেজে দেখি ভাইরাল। তো আমি আজকে ধুতে বসেছি হচ্ছে সব মশলার গুঁড়ো, দেখি আমি ভাইরাল হতে পারি কিনা। তো আজও পর্যন্ত তো একটা ভিডিও ভাইরাল হলো না। দেখি এই মশলার কৌটো ধুয়ে দেখি ভাইরাল হতে পারি কিনা। তো রাত্রি বাজে হচ্ছে এই 12টা 5। তো দেখো আমি এখন এই রান্নাঘর পরিষ্কার করে, তো ইচ্ছে হলো কি বলো তো, সমস্ত মশলার কৌটোগুলো একটু ধুয়ে রাখি। কেমন একটু তেল চিটে হয়ে গেছে। আর জানো তো, কদিন ধরে দেখছি বেশ আরশোলা আর কি ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম না, এটা একটু পরিষ্কার করা খুবই দরকার, কারণ সকালে আমার একদমই সময় হবে না। সকাল বলতে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কোনো সময় হবে না, কারণ একের পর এক কাজ থাকে। তো ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে, রাত যেহেতু হয়েই গেছে 8 to 9 হলো, তো ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম মশলার কৌটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাব। তো দেখো, যেটার মধ্যে আমার মশলার কৌটোগুলো থাকে, তো এটার নাম কি আমি জানি না, এটা একটা বাস্কেট আর কি, আমি বাস্কেটই বলি। তো এটার মধ্যেই আমার সমস্ত মশলার কৌটোগুলো থাকে আর কি, যেখানে রান্না করি তার পাশেই। তো এটাকে আগে ভালো করে আর কি স্কচব্রাইট দিয়ে আর কি মেজে নিচ্ছি। তো এটার মধ্যে আর কি ভাবছি, কি বলো তো, একটু না নোংরা হয়েছে। তো ভাবলাম হয়তো এটা নোংরার জন্য হয়তো আরশোলা ঘোরাঘুরি করছে, আর আরশোলা তো খুব একটা ভালো জিনিস নয়। আরশোলা কি বলো তো, যে কোনো খাবারে বা যে কোনো কিছুর মধ্যেই মুখ দিলে কিন্তু মানুষের কিন্তু শরীর খারাপ হতেই পারে, তাই না বলো? আর কি বলো তো, বিচ্ছিরি একটা গন্ধ এই আরশোলা থেকে। তো আমি ঝটপট তার জন্য দেখো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে রাত্রি 12টা বেজে গেছে, তুমি এখন এগুলো পরিষ্কার করবে? তো কালকেও তো সময়, কালকেও তো করতে পারতে এটা দিনের বেলায়। তো আমি বললাম না, তুমি আর মেয়ে গিয়ে ঘুমাও, আমি আমার কাজ কমপ্লিট করে তারপরেই যাচ্ছি ঘুমাতে। তো দেখো, মশলার কোটাগুলো, আমার সমস্ত মশলার কোটাগুলো স্কচব্রাইট দিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জানো তো, ম্যাক্সিমাম কৌটোগুলোর মুখগুলো আর কি, ক্যাপগুলো সবগুলো দেখো রেড কালার। তো ভীষণই ভালো লাগছে। এটা কিন্তু আমি খেয়ালই করিনি, আজকে কিন্তু খেয়াল করলাম। তোমার দাদাভাই বলছে, "একটা জিনিস দেখেছো?" আমি কি? সব মশলার কৌটোর ক্যাপগুলো কিন্তু তোমার রেড কালার। কিন্তু আমি এগুলো দোকান থেকে কিনে নিই, যেগুলোতে আমার কি বলো তো, বাজার থেকে এটা ওটা আনা হয় আর কি। এই যে চকলেটের কৌটো-ফৌটো, তারপরে এই কাজুর কৌটো, তারপরে কফি বলো, যাই বলো আর কি, এই কৌটো-মৌটো আমি এই কৌটোগুলোতেই মশলা বা যা আমার প্রয়োজনীয় জিনিস এগুলো রাখি। আর কি বলো তো, এগুলো বেশিরভাগই সব কাঁচের তো। আর কাঁচের জিনিসে কি বলো তো, যেকোনো জিনিস রাখলে খুবই ভালো থাকে। আর আমি না ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একবার আসছে যাচ্ছে, এই যে তোমাদের দাদাভাই দেখো একটা বাটি আর কি ঘরে ছিল। তো সন্ধ্যাবেলা মাম্মাকে দুধ মুড়ি খাইয়েছিলাম, সেই বাটিটা আনতে আমি ভুলে গিয়েছিলাম। তো সেই বাটিটাও দিয়ে গেল, আর মাম্মাও দেখো সঙ্গে সঙ্গে চলে এসছে। আমি যতক্ষণ না ঘরে যাব না, বাপ মেয়েও যাবে না, এই গুড়গুড় গুড়গুড় করবে রান্নাঘরে। এই দেখো মাম্মা বলছে আমি একটু ধুয়ে দিই। তো দেখো, এটা আমার হচ্ছে একটা থাইরয়েডের ওষুধের কৌটো। তো এটার মধ্যে আমি কিন্তু গোলমরিচ রাখি। তো বললাম না, এই কাঁচের শিশিগুলো আমার ফেলতে একদমই ভালো লাগে না। এগুলোতে না জিনিস রাখলে খুব খুব ভালো থাকে, জানো তো, প্লাস্টিকের থেকেও। আমি এগুলো সবসময় যত্ন সহ, যে বেশিরভাগ হচ্ছে আমার সব কফি আর চকলেটের কৌটো। এই যে কফির কৌটোগুলো আমার ভীষণই পছন্দ, কী বলতো, এগুলো একদম